So what we have this work. Okay, so that is the thing what we have asked you to do. এটা তো করতে বলা ছিল তাই তো? স্যার বানিয়েছি, একটু দেখুন স্যার, আপনাকে এসএমএস করেছিলাম তো আপনি হ্যাঁ রিপ্লাই আমি দেননি। দেখেছি। এইটা কে বানিয়েছে? আমি এটা খুব সুন্দর হয়েছে। এটা খুব সুন্দর হয়েছে। স্যার স্যার বলছি এটা একটু করে একটু দেখিয়ে দেবেন একটু। হ্যাঁ দেখিয়ে দিচ্ছি আমি। স্যার আর একটা করেছি দেখুন, সত্য নিচে পাঠিয়েছি। স্যার হ্যাঁ বল। স্যার বলছি ওই যে নিচে যে ফেসবুক অ্যান্ড টুইটার এই আর ইনস্টাগ্রামের যে লোগোটা দিয়েছে ওটা কি কপি করে গুগল থেকে? হ্যাঁ ওগুলো ওগুলো গুগল থেকে কপি করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে এই জিনিসটা একটু ভালো দেখিয়ে দেবেন লাগছে। না স্যার? হ্যাঁ দেখিয়ে দিচ্ছি আমি, আমি পুরোটাই করছি। ঠিক আছে। হুম। ওকে, সো বেসিক্যালি কীরকম হয় দেখ, এখানে যারা কাজ করেছিস খুব ভালো কাজ হয়েছে, সিরিয়াসলি খুব ভালো কাজ হয়েছে, বিশেষ করে প্রথম দুটো। স্যার আর একটাও সেন্ড করেছি, ওটা স্যার দেখতে পাচ্ছেন না আপনি? না আমার কাছে এগুলোই তো এসছে, এইটা একটা এসছে। তা আমি এই মাত্র একটা সেন্ড করলাম, দেখুন। হ্যাঁ স্যার, এটা। হ্যাঁ এটা সুন্দর হয়েছে। তুই স্ট্রাকচারগুলোকে নিয়ে করছিস না, ওপর আর নিচের? হ্যাঁ হ্যাঁ, স্যার। আগে ওটাকে বানিয়ে নিবি, নিয়ে ওটাকে সেট করছিস নাকি? ইয়েস স্যার। ওকে, সুন্দর লাগছে দেখতে একদম। বাট ফার্স্ট আচ্ছা। দেখ, আমাদের স্ট্যান্ডির বিভিন্ন সাইজ থাকে তো, ঠিক আছে? ফার্স্ট আমাদের দেখ 6 ফুট বাই 3 ফুট, ওকে, বা 5 ফুট বাই 2 ফুট, এটাই করছি আমি, স্মলটাই করছি। 5 ফুট বাই 2 ফুট। সো হাউ ডু টেক দ্য 5 ফিট অ্যান্ড 2? ওকে, সো দ্য ক্রিয়েট নিউ, এখানে দেখ ফুট নেই, তাহলে কিভাবে ইয়ে করবি? আমরা ইঞ্চিতে ট্রান্সফার করব। ইঞ্চিতে নিন স্যার, হ্যাঁ। সো ফিট টু ইঞ্চি, 1 মিনস 12, তাহলে আমার একটা ছিল 5, দ্যাট মিনস 60। সো দ্য হাইট ইজ 60 and that is 24. The resolution must be 300 and color mode must be CMYK. দিয়ে create, it is your original size. Okay, so this is my standee, first standee. Now we are going to start the design. What is our design? এই যে এই ধরনের বিভিন্ন ধর স্ট্যান্ডার্ড ডিজাইন আছে, ঠিক আছে? সো ধর এরকম যদি একটা স্ট্যান্ডার্ড ডিজাইন করা হয়, বা ধর এই ধরনের করতে পারিস, এরকম বিভিন্ন থাকে, যেরকম করবি। তো ফার্স্ট আগে একটা সিম্পল দেখে নে, তার আমি এইটা নিচ্ছি, এটা খুব সিম্পল ডিজাইন। ওকে, সো সাপোজ আই নিড দিস, আমার এই ডিজাইনটা করতে হবে। সো ফার্স্ট গো ফর আ লোগো। সো first go for a logo.
এটাতে যা, সাপোজ আমি এই লোগোটা নিচ্ছি, কপি, পেস্ট। এখানে দেখ আমার লোগোটা রয়েছে। এবার দেখ এইখানে আমি স্ট্যান্ডিটাকে ডিজাইন করব। এটা কিন্তু অনেকটা বড়, এটাকে এখানে অসুবিধা হবে, সেই জন্য আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি। ইমেজ, ইমেজ সাইজ, এখানে ধরো আমি রেজলিউশনটাকে একটু কমিয়ে দিলাম। ওকে, এটা আছে, ঠিক আছে। হ্যালো, শোনা যাচ্ছে তো? আচ্ছা, ফার্স্ট আগে আমি লোগোটাকে নিয়ে আসবো এখানে। দেখ লোগোটা খুব ছোট, খুব ছোট লোগোটা। লোগোটাকে বেসিক্যালি আমাকে একটু বড় করতে হবে। ইমেজ, ক্যানভাস সাইজ, সরি, ইমেজ সাইজ। যখন কোনো ভেক্টর গ্রাফিক্সে লোগোকে ছোট থেকে বড় করবি, খুব বেশি চেঞ্জ করবি না, বাট যখন আমরা ছোট থেকে বড় করব, তখন এখানে প্রিজার্ভ ডিটেলস, এইখানে এইটাকে সিলেক্ট করে রাখবি, প্রিজার্ভ ডিটেলস, ঠিক আছে। এবার এটাকে ধর আমি 700 করলাম, 300 করলাম, আবার 150 করলাম। ওকে, এটাকে ধরলাম আমি, এখানে নিয়ে গিয়ে ফেললাম লোগোটাকে। তো লোগোটা আমার এখানে পড়ে রইলো। সো এটা হচ্ছে আমাদের লোগো। এবার দেখ আমরা এটাকে অলমোস্ট এই ধরনের বানাবো, এই ধরনের বানাবো। তাহলে দেখ এখানে পেন টুল আছে আমার। সো ফার্স্টটাকে আমি শেপটা করব এখানে। দেখ ফার্স্ট হচ্ছে পেন টুল নিলাম, বা পেন টুলের থেকেও আরও সোজা হচ্ছে এখান থেকে শেপ টুলটা নিয়ে রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে ফার্স্ট আগে তুই একটা রেক্ট্যাঙ্গেল এখানে ড্র কর। ওকে 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 ওকে। সো ফার্স্ট দেখ আমরা একটা রেক্ট্যাঙ্গেল এখানে ড্র করলাম। রেক্ট্যাঙ্গেলটাকে ড্র করার পর রেক্ট্যাঙ্গেলটাকে ড্র করা হলো। ড্র করার পর দেখ এখানে যদি স্যাম্পলসটা দেখিস, দেখ স্লাইড একটু উঠে আছে। তো সেই জন্য আমরা কি করব, এখানে রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করলাম,
দিয়ে এই একটা অ্যাঙ্গেলকে সিলেক্ট করে এই জাস্ট কোণেরটা সিলেক্ট করে এটাকে আস্তে আস্তে একটু উপর দিকে তুলে দে। ঠিক আছে, এই জিনিসটা তৈরি হলো এখানে। আচ্ছা এখানে দেখ, এটাও স্লাইডে একটু নামিয়ে দিতে পারিস যাতে এটা তৈরি হয়ে যায়। ওকে, আমি একই রকম করব তার তো কোনো মানে নেই, আমি একটু আলাদা করতেই পারি। সো এটা হলো ফার্স্ট শেপটা। নেক্সট শেপ দেখ, এখানে এদিকে আছে, এখানে এদিকে আছে। সো পেন টুল, lock this layer and now draw. Okay, so first I need to create a proper design. now দেখ এটার উপর আমি ডবল ক্লিক করব, ডবল ক্লিক করে আমি এটা দিলাম, এটাকে ধরলাম, ডবল ক্লিক করলে এটা নিলাম, এটার আমি একটা ডার্ক কালার দিয়ে দিলাম, লেয়ারটাকে ড্র্যাগ করে নিচে ঢুকিয়ে দে। দেখ সো এটা অ্যান্ড এটা বোথ স্ট্রোক আর নান। ঠিক আছে, এটাকে আমি ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল টি, হরাইজন্টালে, ভার্টিক্যালি আনে। বুঝা গেল? আরে ওকে, দেখ বেসিক শেপটা রেডি হয়ে গেছে আমার এখানে। উপরে আমি লোগোটাকে ফেলে রাখছি, আচ্ছা এখানে যদি আমি কালার দিতে চাই এই পার্টটাতে, তো সাপোজ বলছি স্যার ওই পেন টুল দিয়ে করতে গেলে অনেক সময় এদিক ওদিক হয়ে যাচ্ছে, মানে ঠিক মতো লাইনটা সোজা হচ্ছে না অনেক সময়। আচ্ছা পেন টুল দিয়ে যখন স্ট্রেট লাইন টানবি তাহলে হচ্ছে ফার্স্ট প্রেস করলি, তারপর শিপটাকে ধরবি, দিয়ে ক্লিক করবি। ঠিক আছে, তাহলে তো স্ট্রেট লাইনই হবে। আর যদি কোনো মানে ব্যাকা টাইপের, মানে ওই আগের দিন যেটা মানে বাড়িতে টাস্ক করতে দিয়েছিলেন ওর মধ্যে যেমন ছিল একটু ব্যাকা টাইপের পেন হ্যাঁ টুল দিয়ে চেঞ্জ ওটা আমি করা। করছি করছি করছি। দেখ আমি শেপটাকে অনেক রকম করতে পারি, আমি একটা এই শেপটা করতে পারি, ও ম্যাম, ম্যাম
ওকে, দেখ একটা ডিজাইন আমরা এরাম করতে পারি, অথবা আমাদের যে ডিজাইনটা দেয়া ছিল এখানে ধর এইটা যেটা ছিল এটাও করা যেতে পারে, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু না করার কিছু নেই, জিনিসটা আমি দেখাচ্ছি। দেখ ওকে, নিচে এটা পড়ে রইলো, ওপর দিকটা ধর আমরা যদি দরকার মতো স্যার ওটা গ্রুপটা হলো কিভাবে স্যার? গ্রুপটা হচ্ছে এই মার্চ তিনটে করে লেয়ারকে একসঙ্গে ধরবি, ঠিক আছে। শিফটটা ধরলি, হ্যাঁ শিফটটা ধরে তিনটে লেয়ারকে সিলেক্ট করলি, করে কন্ট্রোল জি, হ্যাঁ, কন্ট্রোল জি, আমি শুধু কন্ট্রোল ই মারছিলাম তাই হয়নি। কন্ট্রোল ই হচ্ছে মার্জ, কন্ট্রোল জি হচ্ছে গ্রুপ, ঠিক আছে। হুম হুম। ওকে, এটা গেল। এবার দেখ ওপরের দিকটা করছি আমি, তোরা যেটা আমাকে বলছিলি একটু আগে এই পার্টটা। তাহলে ফার্স্ট আগে আমি এখানে ড্র এ রেক্ট্যাঙ্গেল, হলো রেক্ট্যাঙ্গেলটা আমি ড্র করলাম। এবার আগের দিন আমি একটা টুলস দেখিয়েছিলাম, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল, আর আরেকটা টুল ছিল তোর কনভার্ট পয়েন্ট টুল। এখান থেকে আমি নিলাম অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল, এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করে দিলাম। দেখ এরকম আছে, এখানে এই জিনিসটা এরকম কার্ভ হবে, হয়েছে। আচ্ছা, নেক্সট পার্টটা হচ্ছে আমার এইটা, যেখানে এই কার্ভিংটা তৈরি হবে। সো এখান থেকে কার্ভেচার নাও, এখান থেকে তৈরি করো, ঠিক আছে। এটাকে নাও, দেখ এটা হলো, আমি এটাকে সিলেক্ট করলাম, না ভুল হলো জানা।
এইভাবে পুরো জিনিসটাকে বানালাম। এটাকে আমি ডবল ক্লিক করে কালারটাকে আলাদা করে দিলাম, ঠিক আছে। শুধু একটা জিনিস আমাকে একটু মেনটেন করতে হবে, সেটা হচ্ছে এই পয়েন্টটা যেন, ইন্টারসেক্টটা যেন আমার এইখানে হয়। ওপাসিটিটা কমিয়ে দে, দেখ। ওকে, দেখ এইবার বলছেন এই সাইডটা কোনা মতন আছে, আপনার ডান সাইডটা। কোনটা? ডান দিকে, হ্যাঁ স্যার, এই ডান দিকের সাইডটা একদম কোন মতন হবে। আচ্ছা, এইখানটা তোর, হ্যাঁ ঠিকই তো আছে, তুই দেখ না, এটা হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখ এইটা যেটা আছে, এটাকে আমি একটা ডুপ্লিকেট করব। মেনটাকে রেখে দাও, ডুপ্লিকেট লেয়ার করে এটাকে ফার্স্টে এখান থেকে র্যাস্টারাইজ করে দাও। হলো, এবার এই পার্টটাকে আমি দুটো পার্টে ভাগ করে নেবো। আমি সিলেক্ট করে এখান থেকে করে দিলাম লেয়ার, নিউ ভায়া কাট। দেখ দুটো আমার ডিফারেন্ট ডিফারেন্ট পিসে চলে এলো। তাহলে এইবার কোন কোন পার্টগুলো রাখতে হবে তুই ভেবে নে, তাহলেই তো হয়ে গেল। ফার্স্ট এটাকে সিলেক্ট করলাম, এটাতে গেলাম, ডিলিট করে দিলাম। এটাতে গেলাম, শিফট কন্ট্রোল আই, ডিলিট করে দিলাম। 100%, 100% এলো, এলো তোর কার্ভিং। তো বলছে আপনার প্রসেসটা খুব ইজি প্রসেস ছিল, আর আমি করেছি অনেক রকম ভাবে। প্রসেস যেরকম ভাবে হোক করলেই হলো, ঠিক আছে। স্যার শর্টকাট প্রসেস কি এটাই, মানে যেটা আপনি করলেন এভাবে? শর্টকাট বলে কিছু নেই, যে কোনো প্রসেসে করলেই হবে, এরকম কোনো ফিক্স তো নেই। জিনিসটা রেডি হওয়া নিয়ে দরকার নাকি স্যার? হ্যাঁ, স্যার বলছি ওই ছবিটা রেফারেন্স হিসাবে পাশে রাখা যাবে না? না এখানে তুই পাশে রাখতে পারবি না। ওকে, যেটা করা হচ্ছে দেখ এইটা, এটাকে ফার্স্ট তুই এরকম ভাবে সেট কর ওপরে, লোগো। স্যার বল। বলছি কোন কিটা চেপে উপরের দিকে উঠাচ্ছে? অ্যারো। ও ওকে,
প্রথমে মুভ টুলটা সিলেক্ট করে রাখতে হবে, তারপরে আরো কি নাকি স্যার? হ্যাঁ, এইবার দেখ এইখানে আমাকে এই দুটো জিনিসকে সেট করতে হবে। তো এখানে দেখ একটা শ্যাডো রয়েছে লাইনের, ঠিক আছে? তো আমি ধর এই লাইনগুলোকে ক্রিয়েট করবো ফার্স্ট। এখানে গেলি, হচ্ছে 200 দেখ। হলো, একটা আমার ক্রিয়েট হলো। এবার এটাকে আমি ডুপ্লিকেট করলাম, দে কন্ট্রোল টি, ওকে। এখান থেকে দেখ আমি এক্স অ্যাক্সেসটাকে প্রেস করছি, দেখ হলো দুটো। এবার সেম গ্যাপে আমার জিনিসগুলো তৈরি হলো, ঠিক আছে? স্যার ওই জায়গাটা বুঝতে স্যার পারলাম। স্যার কি প্রেস করলেন ওটা? দাঁড়া, ফার্স্ট আগে আমি একটা শেপকে ক্রিয়েট করলাম, একটা লাইনকে, ঠিক আছে? ক্রিয়েট করার পর এটাকে আমি ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল জে, এবার কন্ট্রোল টি। তারপর দেখ এখানে এক্স এর যে অ্যাক্সেসটা আছে, এক্স পজিশনটা, এটাকে আমি ফার্স্টটাকে সেট করে নিলাম যে কোন পজিশনে থাকবে, যে কন্ট্রোল এন্টার, তাহলে দেখ একটা ফার্স্টে ক্রিয়েট হলো। এইবার অল শিফট কন্ট্রোল টি, সেম প্রপার্টিসটা রেখে তোর ডুপ্লিকেটটা ক্রিয়েট করে দেবে, হয়েছে? ঠিক আছে। এইবার এইখানে এই সব কটাকে একসঙ্গে ধর, কন্ট্রোল ই, তাহলে আমার এইটা পুরো তৈরি হয়ে গেল। এবার দেখ এইটাকে আমরা এইটার মতো করে ইউজ করব, এটার মতো করে ইউজ করব। এবার এখানে অ্যাঙ্গেলটাকে সেট কর, আনে ধর একটাকে আমি অফ করে রাখলাম আপাতত। এইটাকে নিচের দিকগুলো, ঠিক আছে, আমরা ইয়ে করব। এইখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে ফেদার 30 পিক্সেল
ফেদার দিয়ে এটাকে আমি সেট করলাম, দিয়ে তুই এখান থেকে ডিলিট করে দে। দেখ হয়েছে। এটাকে এবার তুই ওপাসিটিটাকে অ্যাডজাস্ট করো। স্যার বলছি ওখানটা ব্লার করলে আসবে না? এইখানটা ব্লার করে তুই অত ভালো মেশাতে পারবি? এখানে এইটাতে ভালো মেশে। ফেদার এবার থেকে। এবার কালারটা দে লোগো থেকে। দেখ এবার মিক্সিংটা হবে, দেখ এক মিনিট স্যার বলছিলাম লোগো থেকে কালারটা কিভাবে কপি করলেন? ওকে। বলছিলাম স্যার আপনার লোগো থেকে কালারটা কপি করলেন কিভাবে? এই যে এইটা হচ্ছে কালার পিকার টুল। তুই যখন এখানে ক্লিক করছিস না, প্যালেটটা যখন খুলছে, তখন তোর এখানে যেটা আছে এটা হচ্ছে কালার পিকার টুল। এটা দিয়ে যে কালারের উপর ক্লিক করবি সেই কালারটা এখানে সিলেক্ট হয়ে যাবে। ওকে, আচ্ছা ওই জন্যই তো ওটা হয়, ওটাতেই তো সুবিধাটা হয়। আচ্ছা, তো ফার্স্ট দেখ আমাদের এইটা হলো, এটাকে একটা ডুপ্লিকেট করলাম। এবার ওপরে নিয়ে যা, দেখ এখানে এলো, এখানে এটাকে ঘোরা, ফ্লিপ হরাইজন্টালি, ফ্লিপ ভার্টিক্যালি, ঘুরলো। এটাকে এবার এখানে সেট কর। ঠিক আছে, দেখ এটা এখানে আছে, এটা এখানে আছে, এরম ভাবে এই দুটো পুরো সেট হয়ে আছে। ওকে, এবার ধর আমি ব্যাকে কোনো ইয়ে রাখবো, কালার রাখবো, যেমন এটার ক্ষেত্রে একটা কালার রাখা হয়েছে। তো সেক্ষেত্রে এখানে ধর আমরা এই কালারটা নিলাম, এর নিচে নর্মাল, এখানে গিয়ে এর নিচে আমি কালারটা ফেললাম। দেখ লোগোটা আমার মিশে যাচ্ছে। তো কালারটাকে একটু চেঞ্জ করব, তো কন্ট্রোল এম,
ইস বাজে লাগছে। ওকে, এবার আমি যদি চাই এটাকে ফুল ব্ল্যাকে রাখতে পারি, অরিজিনাল লোগো একটা নিচে রেখে দিতে পারি, দেখ এরম ভাবে, ঠিক আছে। এবার এখানে দেখ এইটা যেটা মিশে গেছে, এইখানে যেটা তোর এই ডুপ্লিকেটটা যেটা করা হয়েছে, তো এটাকে আমরা হোয়াইট করে দে, দেখ বুঝতে পারলি? দেখ এসছে। এবার এবার তুই এর ওপাসিটি বাড়িয়ে দে। এবার তুই ওপাসিটি বাড়িয়ে দে এই দুটো, দেখ তোর এরকম লাগবে এফেক্টটা। যদি মনে হয় এগুলোকে আর একটু বড় করব বা একটু অন্যরকম ভাবে দেবো এটাকে, কন্ট্রোল টি, এরম ভাবে দিতে পারিস। দেখ কিরে ঠিক লাগছে এবার? বল উপরের দিকটা ঠিক লাগছে? কি হলো? হ্যালো? হ্যাঁ বলছি। ঠিক আছে। কি হচ্ছে বলতো আজকে তোদের? স্যার বলছিলাম লোগোর কালারটা আপনি অটোমেটিক্যালি ব্ল্যাক করলেন কিভাবে? অন্য কালার ছিল। ওই তো লোগোটাকে সিলেক্ট করে ওটাকে আমি ব্ল্যাক করে দিলাম। লোগোটাকে সিলেক্ট করে ব্ল্যাক কালার দিয়ে তুই ফিল করে দে, ঠিক আছে। আচ্ছা এবার দেখ এইখানে যদি আমি লেখাটা দিয়ে দিই, এখানে এখানে দেখ আমার এইখানে বা যদি লেখাটা পড়ে, তো এইখানে আমি ধর লেখাটা দেবো। স্যার লোগোটা এবার সাদা কালার করুন দেখি। ভালো লাগবে না, ভালো লাগবে না, এরকমই ঠিক আছে। এবার এইটাকে তোর এইখানে ধর আমি লিখবো একটা টেক্সট, তাহলে এই রেক্ট্যাঙ্গেলের ওপর আমি এইখানে টেক্সটটা লিখবো। ধর আমি ফার্স্ট এখানে এমনি লিখে নিচ্ছি ব্যানার, হোয়াইট, সাইজটাকে বড় কর, এখান থেকে বিভিন্ন দেখ রিস্যাম্পল আছে, এই যে এই অ্যাঙ্গেলটাকে ফিক্স করব, তার আগে এটাকে বড় করে নে। আরে ঠিক আছে। এর সাথে এখানে রেখ বিজনেস, এটাকে ব্ল্যাক না করে নর্মাল করব, ঠিক আছে। বা এইটাকে এমন একটা ফন্ট দে যে ফন্টে সব রকম অপশান অ্যাভেলেবেল থাকবে। তো পপিন্স, পপিন্সে আমার দেখ এত রকম অপশান অ্যাভেলেবেল আছে, তো এটা দিলাম, এটা তোর এখানে রইলো। এবার একটা টেক্সটকে অনেক রকমভাবে কন্ট্রোল করা যায়, টেক্সটকে কন্ট্রোল করার জন্যে উইন্ডো থেকে ওপেন করবি হচ্ছে এখানে ক্যারেক্টার, ঠিক আছে। এখানে এটাকে আমি ইয়ে করলাম। এবার দেখ এর মাঝে যদি আমি টেক্সটগুলোর মাঝে একটু গ্যাপ দিতে যাই,
আমি গ্যাপ বাড়ালে জিনিসটা এরকম দাঁড়াবে। ওকে, এটাকে যা, এটাকে তুই পপিন সিনে ব্ল্যাকের জায়গায় ধর আমি করে দিলাম মিডিয়াম। আরে বিজনেস ব্যানার, ঠিক আছে, তুই কালারটাকে এখান থেকে পিক করে এরকম কালার করে দে, দেখ। আর এর নিচে ধর নিচে ধর ছোট ছোট কিছু লাইন ছিল, তো এখানে ধর আমি একটা ইয়ে নিলাম, এখানে ফন্ট সাইজটা এখান থেকে করে দে সাপোজ 24 পিক্সেল, 36 পিক্সেল, এরকম একটা লাইন করে দাও। ওকে, এটাকে মিডল, এটাকে হোয়াইট কর। টেক্সটার কালার এখান থেকে হোয়াইট করে দে। এটাকে আবার ঠিক সেম অ্যাঙ্গেলে ঘোরা। ওকে, এটাকে এর মধ্যে নিয়ে গিয়ে ফেলবো। এবার দেখ এখানে ফন্ট সাইজটাকে স্লাইড একটু আমার ছোট করতে হবে, তো এখান থেকে একটু ছোট কর। হ্যাঁ, দেখ পড়লো, ঠিক আছে। এবার হ্যাঁ স্যার। এবার এইখানটা নিচের পার্টটা এখানে দেখ কিছু সিম্পল টেক্সট দিয়ে ছেড়ে দিয়েছে। আমরা চাইলে এই নিচের পার্টটাতে সিম্পল টেক্সট ছাড়াও আমরা এখানে কিছু তোর ইয়ে রাখতে পারি, কি বলে তোর, আমাদের এটা যেমন হচ্ছে মিডিয়া ফ্যাক্টরির ওপর, ঠিক আছে। এখানে যা, মিডিয়া ফ্যাক্টরি, তো এখানে মিডিয়া ইলাস্ট্রেশন, দেখ এই ধরনের আমরা কিছু ইলাস্ট্রেশন নিচে অ্যাড করতে পারি। এর নিচে যেহেতু এটা মিডিয়া ফ্যাক্টরির ওপর কাজ হচ্ছে, এই ধরনের কিছু ইলাস্ট্রেশন ওখানে অ্যাড করা যেতে পারে। যেমন ধর হতে পারে এরকম কিছু ইমেজ ওখানে দিয়ে দে, যদি ইমেজগুলো বড় হলে সবচাইতে ভালো হতো। পিন্টারেস্ট থেকে দেখুন, ওখানে কোয়ালিটি ভালো পাওয়া যায়, বড় ইমেজ পাওয়া যায়। পিন্টারেস্ট ছাড়াও আরেকটা জায়গায় পাওয়া যায়, পিন্টারেস্ট থেকে সবসময় তুই পাবি না, যেটা হচ্ছে সিপিকে পাওয়া যায়। হ্যাঁ এইখানে পাবে। এখানে অনেক জিনিস প্রিমিয়াম দেয়, তো ওর জন্য এটা ইউজ করা যায় না। পিন্টারেস্ট থেকে কোনোদিন ইউজ করা উচিত নয়, কারণ পিন্টারেস্টে যেগুলো থাকে সেগুলো ফ্রি লাইসেন্সে থাকে না, কেস খেয়ে যাবি। এখানে তো সব প্রিমিয়াম। এখানে কে বলেছে সব প্রিমিয়াম? এখানে ফ্রিও ফ্রিও আছে। পাওয়া যায়, কিন্তু স্যার যেটা ভালো, যেটা বেশি ভালো ফ্রি লাগবে থাকলেও তো সেটাই পাবি, প্রিমিয়াম। তোমাকে ভালো জিনিস কি ফ্রিতে দেবে?
না। ভালো জিনিস আমাকে বানিয়েই নিতে হবে। ভালো জিনিস কোনোদিন ফ্রিতে দেয় না। এটা নিয়ে নে, এখান থেকে ডাউনলোড করে নিবি। সোইন ফোল্ডার, এখানে এটাকে এক্সট্রাক্ট কর। এখানে ইপিএসটাকে খোল, আরও সুবিধা হবে। চলে এলো এখানে। স্যার আপনার ডেস্কটপটা কি উইন্ডোজ 10? হ্যাঁ হ্যাঁ, উইন্ডোজ 10। ও, তার ড্র্যাগ হলো। দেখ, জিনিসটাকে এইভাবে নিচে তুই সেট করে রাখতে পারিস। ওপরে এইখানে কিছু টেক্সট থাকবে, পুরো জিনিসটা এরকম গিয়ে দাঁড়াবে। এবার এইটা তুই প্রিন্ট করতে দিবি, ঠিক আছে? ধর আমি এইটাকে প্রিন্ট করতে দেবো, বাট এটাকে যদি আমাকে শোকেস করতে বলে, এটাকে ধর বললো আমাকে কেমন দেখতে লাগবে সেটা বানাও, তখন এখানে যা, স্ট্যান্ডার্ড ডিজাইন, সিঙ্গেলগুলো কোথায় গেল? দেখ, তোর এইখানে এইটা হচ্ছে তোর এরিয়াটা, এখান থেকে এটা স্যার এটার কিছু মোকআপ আমার কাছে ডাউনলোড করা আছে, সেন্ড করবো কি? না না, দরকার নেই, ঠিক আছে? এইটাকে হচ্ছে আমার ইয়ে করতে হবে, কি বলে, ক্লায়েন্টকে দেখানোর জন্য হচ্ছে এটা, বাট অরিজিনালি প্রিন্ট হবে কিন্তু আমার এইটা, এটা তোর প্রিন্ট হবে পুরো জিনিসটা। তাহলে এবার এটা যখন তোর বানানো হয়ে গেল, পুরোটাকে ধরে নে, কপি, এখানে গিয়ে ফেলে এটাকে ছোট কর। এটাকে এখানে সেট করে দাও। দিয়ে এখানে এটাকে ক্লিপ করে রাখ আপাতত। দেখ, এই হচ্ছে জিনিসটা তোর হবে। এবার এর সাইজটা একটু ছোট হচ্ছে, আমাকে স্ট্যান্ডার্ড সাইজটা একটু বড় করে নিতে হবে। এই যা, হ্যাঁ না, এই পেলি, এই তো জিনিসটা এসে দাঁড়ালো। এবার টপটাকে ঠিক করার জন্যে এটাকে সিলেক্ট করে রাখলি, আর নিচেই যা, হ্যাঁ না,
আরে পুরো স্ট্যান্ডার্ডটা রেডি, ঠিক আছে? ওকে, বোঝা গেল? ইয়েস স্যার। এটা হচ্ছে তোর স্ট্যান্ডের কাজ হয় এইভাবে। এবার এটা তো গেল একটা। তোকে যদি ব্রশিওর করতে বলে, ব্রশিওরের সাইজ কি? ব্রশিওরের সাইজ কি? কে বলতে পারবি ব্রশিওরের সাইজ কি? কিরে, স্যার বলছিলাম গুগলে দেখলাম 8.5 into 14 ইঞ্চি। কিসের ব্রশিওরের সাইজ? হ্যাঁ, ব্রশের ওয়ানটা বি আর ও সিএইচ ইউ আর ই হ্যাঁ, তো এখানে এখানে দেখ লিখা আছে। ব্রশিওর ওটা তো 3টে পার্ট থাকে, ওটা কত 99% করে এক একটা ভাগ থাকে। বিভিন্ন ব্রশিওরের বিভিন্ন সাইজের হয়, ঠিক আছে? দেখ এইগুলো হচ্ছে বিভিন্ন সাইজ, 8.5 ইঞ্চ বাই 11, 8.5 ইঞ্চ বাই 14, 5 ইঞ্চ বাই 8.5, 9/12, এবং বিভিন্ন সাইজের হয়। আর বিভিন্ন ধরনের বসিওর আছে। দেখ এখানে এত ধরনের বলছিলাম স্যার ব্রশের মিন্স এইগুলো 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 এই যে, বুঝতে পারছিস এবার? এটা হচ্ছে বসিওর। তো আমাদের অনেক রকম অনেক ধরনের বসিওর হয়, যেমন ধর একটা তোর সিঙ্গেল ফোল্ড বসিওর হয়, সরি 2 ফোল্ড বসিওর যেটা বলে, তো দুটো পার্ট থাকবে। তাহলে ফার্স্ট আগে 2 ফোল্ড বসিওরে যাব। ধর একটা 2 ফোল্ড বসিওর করতে বলেছে, তো এখানে গেলি, এখানে আমরা দেখতে পাচ্ছি গুগলে 2 ফোল্ড বসিওরের মোটামুটি সবচাইতে সাইজ যেটা, মানে মেন সাইজ যেটা দেখাচ্ছে 8.5/11, মানে 11 ইঞ্চি বাই 8.5 ইঞ্চি। তাহলে এখানে গেলি, ক্রিয়েট নিউ, ইঞ্চিতে চলে যাও, উইথটা রাখবো 11 ইঞ্চি, হাইটটা রাখবো 8.5, রেজলিউশন থাকবে 300, কালার মোড থাকবে স্যার বলছি না ওটা ঘুরে গেল না স্যার, হাইটটা 11 হবে না না, স্যার? উইথটা তো চওড়া হয়ে যাচ্ছে। দুটো ফোল্ড হবে, আগে দেখ কি হয়, দুটো ফোল্ড হবে। দিয়ে আমি এখানে ক্রিয়েট করলাম, এটা এলো। এইবার উইথ আছে আমার 11, এটাকে যদি আমি ইঞ্চিতে কনভার্ট করি, দেখ আমার 0 থেকে 11 অবধি দেখাচ্ছে। ফার্স্ট আগে আমি সেট করব মধ্যিখানটা, অর্থাৎ 5.5। স্যার ইঞ্চিতে কনভার্ট কোথা থেকে করলেন? রাইট ক্লিক করে ইঞ্চি, এই রুলারের ওপর রাইট ক্লিক করবি, এখান থেকে পেয়ে যাবে ইঞ্চি, ঠিক আছে? তো ফার্স্ট দেখ আমার পেজটাকে আমি দুটো ভাগে ভাগ করলাম। পেজটাকে যদি আমি দুটো ভাগে ভাগ করি, দুটো ভাগে ভাগ করার পর আমার এখানে চারিদিকে স্পেস দিতে হয়, আমি পুরো পেজটা সবসময় ইউজ করতে পারি না। তো সেই জন্যে ফার্স্ট আগে আমি এখানে যাচ্ছি, ফিক্স সাইজ করে করছি 0.3 IN, 0.3 IN। তাহলে এরকম আমার প্রত্যেকটা জায়গায় এরকমভাবে আমার এখানে সাইডগুলো সেট হবে।
আরে দেখ দুখানা পেজ আমার রেডি। এবার আমি যখন তোর করব কি বলে একটা ব্রশিওর বানাবো, তাহলে একটা ভেবে দেখ ব্রশিওরটা ভাঁজ হয় যখন কটা পার্ট হয়, 4খানা পার্ট হয়, ফ্রন্ট, ব্যাক, ইনসাইড 1, ইনসাইড 2। তাহলে এটা হচ্ছে আমার ফ্রন্ট পেজ, বাঁ দিকেরটা হবে ব্যাক পেজ, পরে আবার ভেতরের পেজগুলো করা হবে। তাহলে যখন প্রিন্ট হবে সেইভাবে হবে। তাহলে এখানে ধর আমার ফার্স্ট যে টপিকটা দেয়া হয়েছে সেটা ধর ট্রির ওপর, ট্রি প্ল্যান্টেশন, এইটার ওপর হচ্ছে আমার টপিকটা। তোকে একটা বললো যে প্ল্যান্টেশনের ওপর তোকে একটা ব্রোশিওর বানাতে। তো ফার্স্ট যেটা খুঁজবি সেটা হচ্ছে লোগো। লোগো মাস্ট। তো প্ল্যান্ট লোগো এই ধরনের কিছু একটা তুই এখান থেকে লোগো যে কোনো একটাকে সিলেক্ট করে নিতে পারিস। যেমন ধর আমি যদি নিই সাপোজ কোনটা নেওয়া যায়, এইটা নেওয়া যেত, বায়োকেয়ার। ধর এটাকে নিচ্ছি আমি, পেস্ট কর। এখানে দেখ লোগোগুলো খুব ছোট ছোট আসছে, একটু বড় চাই। হ্যাঁ এইবার আসবে। এটা নিচ্ছি, কপি, সবই ছোট। তো স্মার্ট অবজেক্ট, এর বেশি আমার লাগবে না। দেখ এটা হলো, এটাকে আমি র্যাস্টারাইজ করে ফার্স্ট এটাকে আমি ট্রান্সপারেন্ট করে দেবো, যাতে এর পেছনে যদি আমি কোনো কালার দিই তাহলে সেটা যেন আমার দেখা যায়। সেই জন্যে এটাকে দুটো জিনিস করা যায়, এটাকে ডার্ক করা যায়, তাহলে কাজ করবে, তা না হলে কাজ করবে। এটা আপাতত রইলো, এটা হচ্ছে লোগোটা। তাহলে ফার্স্ট আগে আমি এখানে প্ল্যান্টেশনের ইয়েটাকে তৈরি করব। দেখ ইমেজ ইউজ করতে বলা হয়, বাট তার মানে এই নয় যে তোর একদম হার্ড ইমেজ ইউজ হবে। তাহলে এটা হচ্ছে আমার দুটো কালার নিলাম। ফার্স্ট আমি এটা করছি ব্যাক সাইড, মানে এইটা হচ্ছে আমার ব্যাক সাইড। এখানে আমি নতুন লেয়ার নিয়ে এটাকে ফেলে রাখলাম। এটা হচ্ছে একটা ব্রোশিওরের ব্যাক সাইড। আমার ফ্রন্ট সাইডটা হচ্ছে এটা, এইখানে আমার বাকি ফ্রন্টের কাজটা হবে। ঠিক আছে? আরে বুঝতে পারছিস, কোনো অসুবিধা হচ্ছে না তো? না স্যার। এখানে ফার্স্টে যা ফ্রি ইমেজেস, এখানে গিয়ে যাব pixels.com। ওহ আবার খুললে হয়। কি হচ্ছে বলো তো আজকে নেটের? হ্যাঁ
আর সিসকো বসুক যাই বুঝো, আসল প্রোভাইডার ঠিকঠাক দিচ্ছে কিনা সেটা দেখো, না হলেই তো গেল। এইখানে আমি ধর প্ল্যান্টেশনের ওপর একটা ইমেজ নেব। ছবি 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 খুঁজতে খুঁজতে শেষ হয়ে যাব। এটা দেখ, এটাকে আমি ডিলিট করে দিলাম। ডুপ্লিকেট করে কন্ট্রোল টি করে এটাকে স্লাইড একটু খেলিয়ে রাখ। এটাকে একটু লাইট কর। এটাকে এরকম একটুখানি এরম ভাবে করে রাখ। দেখ ব্যাক একটা হালকা তোর ইয়ে থাকছে, ঠিক আছে? এইটাকে আগে সাজিয়ে নে এরকম ভাবে। আরে একটা সাইডে এটা পড়ে রইলো। আমরা এইখানে একটা তৈরি করব ইয়েটাকে, এইটাই নে প্ল্যান্টেশন। কপি ইমেজ, ফ্রন্টের এরিয়া হচ্ছে আমার এই অবধি,
এখানে একটা জাস্ট কালার ফেলে রাখো, এটাকে এবার কপি ইমেজ কর, এখানে অনেক বড় নাবে, এটাকে ডাউনলোড কর। এইটাকে আমরা ওখানে ইউজ করব, এই ইমেজটার মধ্যে এখানে ইউজ কর। দেখেলো ইমেজটা? আরে ঠিক আছে, এবার এই লোগোটাকে এখান থেকে বের করতে হবে। এটাকে এখান থেকে গিয়ে মাল্টিপল, দেখ লোগোটা পুরো দেখাচ্ছে। দেখ তোর ফার্স্ট পেজ, একদম বিগিনিং পেজ, এখানে একটা ছোট লাইন দেওয়া যায় খুব সুন্দর করে। আমার একটা লাইন ছিল, দাঁড়া, এইটা, হি হু প্ল্যান্টস এ ট্রি প্ল্যান্টস এ হোপ, এরকম বিভিন্ন লাইন দিতে পারিস এখানে। তো এটা একটা দেখ সিঙ্গেল ফোল্ডার আছে, এখানে প্ল্যান 2 কোথায় গেল, এটা একটা আছে, এটা একটা আছে 3 ফোল্ডার, এটা 3 ফোল্ডার। সো এরকম একটা দিতে পারিস লেখা। দেখ এরম ভাবে, ব্যাকে এরকম হাইলাইট করে দেয় এটাকে। ঠিক আছে,
মানে এরকম দিতে পারিস। লেখাটা সাজানোর ওপর পুরো জিনিসটা ডিপেন্ড করছে। মানে ঠিক আছে, দেখ এটা একটা। এবার তুই লেফট পার্টটাতে এখানে ব্যাক সাইডে এরকম এইগুলো দিতে পারিস। এটা হচ্ছে ব্যাক সাইড। সো এখানে উই ওয়ার্ক উইথ বলে একটা রইলো, একটা নিচে তোর সেখানে কোম্পানি নেম, অ্যাড্রেস, লোগো এগুলো দিয়ে রাখলি। এরমভাবে তুই পুরো জিনিসটাকে সাজাতে পারিস। অ্যাবাউট আস দিয়ে দিন, হ্যাঁ, অ্যাবাউট আস দিয়ে দিন। না ব্যাকে অ্যাবাউট আস যায় না। অ্যাবাউট আসটা যা দিবি ভেতরে, ইনসাইড পেজটা যখন হবে তখন। এটা তো ফ্রন্ট আর ব্যাকটা হলো, ইনসাইড পেজ তো হবে পরে। ঠিক আছে, দেখ ফ্রন্ট আর ব্যাকটা হলো, এটা ফ্রন্ট এটা ব্যাক। এবার আমি যদি ইনসাইড পেজ করতে চাই ভেতরে, তাহলে আমি ইনসাইড পেজ করতে পারি। ইনসাইড পেজের জন্য তোর একটা ধর এখান থেকে লেআউট বা ইলাস্ট্রেশন নে। ইনসাইড মানে মধ্যখানে এটা দিয়ে দে। ঠিক আছে, দেখ মধ্যখান দিয়ে ভাঁজ করবি যখন, এটা এরকম ভাঁজ হবে, দিয়ে এটা যখন খুলবি এরকম খুলবে। এরকম করা যায়। এই গাছটাকে তুই এখানে এনে একটা সাইডে লাগিয়ে দে, বা এখানে এনে লাগিয়ে দে। এবার ইনসাইডে তোর বিভিন্ন রকমের কন্টেন্ট থাকবে, এখানে তুই কন্টেন্টগুলো ফেল।
এইখানে এইগুলোকে ধরে ডিলিট করে দে। ঠিক আছে, এইবার এইখানটাকে আনে, এর মধ্যখানে এবার তুই লিখে দিবি, দুটো পেজের মধ্যে এরকম দুটো ভাগে তুই লিখে দিলি। দেখ তৈরি হলো কিরে, বল। স্যার। হ্যাঁ স্যার। তাহলে এইভাবে জিনিসগুলোকে বানাবি, ওকে। স্যাম্পলসগুলো দেখ, এই প্রসেসে জিনিসগুলো বানায়, তুই যত এই ধরনের স্যাম্পলস দেখবি সব এইগুলোই পাবি। বস ইউর ডিজাইন। এবার বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিজাইন থাকে, আমরা যে পেন টুলের ইউজটা করেছি দেখিয়েছি, এই হচ্ছে পেন টুলের ইউজ, এটা হচ্ছে তোর পেন টুলের ইউজ। তোর যদি এরকম হতো, এই যে ব্রশিওরটা বানিয়েছিস, ঠিক আছে, এই ব্রশিওরটা ধর তোকে বললো এই ধরনের একটা বানাতে, তাহলে এরকম একটা বানাবি, যেটা ধর এটা একটা রেখে দিলাম, এখানে নতুন ফোল্ডার করছি। দেখ এখানে বিভিন্ন কোম্পানির লোগো থাকে, দেখ এইখানে, দেখ এইখানে ধর আমাকে এরকম একটা বানাতে দিল, দিয়ে বলল যে লোগোটা দেয়া আছে, এখানে তোর ফরম্যাটটা দেয়া আছে, তোকে বলে দিয়ে এই ধরনের একটা ফরম্যাট ক্রিয়েট করবে। তাহলে এই ধরনের ফরম্যাট যদি করতে হয়, তাহলে আমাকে এখানে পুরো জিনিসটা ক্রিয়েট করতে হবে। তাহলে এখানে ফার্স্ট গেলাম, এখানে দেখ আমার লোগোটা রয়েছে, তো সব সময় আমি বলেছি আগে লোগো নিবি। এবার ফার্স্ট আমরা করব যেটা, সেটা হচ্ছে ওপরে জিনিসটাকে তৈরি করব। এইখানে দেখ, এখান থেকে আমি কার্ভেচারটা নিচ্ছি, কার্ভেচার পেন টুল, দেখ এটা নিলাম। আচ্ছা, এখান থেকে আমি কনভার্ট পয়েন্ট টুল, এটাকে চেঞ্জ করলাম। চেঞ্জ করার পর এইটাকে এবার আমি একটু অ্যাডজাস্ট করব। দেখ
ঠিক আছে, এটা নিলাম। এখানে এটা বেসিক্যালি হচ্ছে ফার্নিচারের ট্যুর। তাহলে এখানে যা, ফার্নিচার, এখানে বিভিন্ন ধরনের দেখ, এখানে ফার্নিচারসের ইয়ে রয়েছে। তো আমাকে ফার্স্ট যেটা করতে হবে, এইখানে একটা ইম্প্যাক্ট তৈরি করতে হবে ফার্নিচারের, যেখানে তোর ফার্নিচারের পুরো জিনিসটা দেখা যাবে। তো এটা নিতে পারিস, এখানে যা, লার্জ, কোনটাকে দেওয়া যায় রে? এটা দিন, এটা ভালো লাগছে, হ্যাঁ বল। ভালো লাগছিল স্যার এটা। এটাই আমি ওখানে বসাবো। আরে কপি, এখানে গিয়ে, স্যার বলছিলাম ওখানে কপি কেন হচ্ছিল না, কপি পেস্ট? আরে কপি হতো, এইটা ফটোশপের এই ভার্সনটার একটা প্রবলেম আছে, কিছুতেই কপি পেস্ট হতে চায় না। দেখ, এটাকে আমি ক্লিপ করলাম, ক্লিপ করে এটাকে পুরো দেখিয়ে দে এখানে ফার্নিচারগুলো। স্যার বলুন ক্লিপটা হলো কিভাবে, ক্লিপটা কেন, ক্লিপ মাস্কিং যেরকম ভাবে হয়, কন্ট্রোল ই, কন্ট্রোল কন্ট্রোল ই কেন, এই তো এইখানে অল কর্নারে তো ডিপেন্ড। ক্লিপটা, ঠিক আছে, এই যে অল্ট প্রেস করে দুটোর মধ্যখানে নিয়ে গিয়ে ক্লিক করবি, তাহলেই এটা ক্লিপ হয়ে যাবে, ঠিক আছে। এটাকে স্লাইড একটু দেখা, তার জন্য এটা একটু তোল নিচেকার, এইখানটা দেখ প্রবলেম হচ্ছে, এইটাকে এই টুলটা দিয়ে টেনে সলভ করে না। স্যার এটা ফিল করে দিন না, ফিল করলেও তো হয়ে যাবে। না না, ফিল করবো কেন, ওটার ওইসব পুরো টেনে দিলেই তো হয়ে যায়। সো এটা হচ্ছে তোর পুরো ইয়েটা হলো। ঠিক আছে, এবার আমার ডিজাইনটা কি আছে, ডিজাইনটা কি আছে দেখ এখানে, এই ধরনের, অর্থাৎ এইখানে একটা তোর গোল ইয়ে আছে, তো এখানে একটা বানা,
এখানে গেলি, এটাকে ধর আমি পুরো হোয়াইট দিয়ে বানাচ্ছি, এর কোনো আউটলাইন থাকবে না, স্ট্রোক থাকবে না, ঠিক আছে। এটাকে আমরা এইখানে দেখ একদম লেয়ারের নিচে একটা এফেক্টস বাটন আছে, এটাকে ক্লিক করবি, এখানে বিভিন্ন অপশানস আছে এফেক্টের। তো এখানে একটা আছে ড্রপ শ্যাডো, সো এখানে যা, ড্রপ শ্যাডোতে যা, কোথায় গেল, এই যা, দেখ নিচে একটা শ্যাডো তৈরি হচ্ছে, দেখেছিস? এবার এইটাকে তুই এখান থেকে অ্যাডজাস্ট করতে পারিস শ্যাডোটা, যে কতটা থাকবে, কতটা স্প্রেড হবে, সাইজ কি হবে, জিনিসটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা যায়। শ্যাডোর কালার কতটা ব্ল্যাক হবে, দেখ। তো এখান থেকে তুই শ্যাডোটাকে অ্যাডজাস্ট করলি, হলো। সার্কেলটার মধ্যে আমি লোগোটা রাখতে পারি তো? এক্স্যাক্টলি, সার্কেলটার মধ্যে লোগোটাকে রেখে দেবো। লোগোর কোনগুলো দেখতে যেন খুব সুন্দর লাগবে, কানের কানের মতো। হ্যাঁ দেখ, এটা হচ্ছে লোগোটা। এবার তোর এই সাইডের পেজটাকে করে দিবি ডার্ক কালারের, ঠিক গেল। আচ্ছা, এবার যদি নিচের দিকটা কিছু করতে চাস, ধর আমি এই ফ্রন্টেরই নিচের দিকে একটা কিছুর কালার রাখবো, তাহলে এখান থেকে এটাতে যেমন আছে, এই যে নিচের দিকটা এরকম আছে, ঠিক আছে, ফ্রন্টের নিচের দিকটা দেখ এরকম আছে। তো এখান থেকে তুই কার্ভেচারটা নে, এটা দিলি, ঠিক আছে। এটার একটা কালার দিয়ে দে, আনে, দেখ হলো। হ্যাঁ স্যার। এবার এখানে তোর ফার্নিচার তো, আদা এখানে তুই এবার টেক্সট, এবার হচ্ছে বাকি তোর টেক্সটের ওপর। হ্যালো, হ্যাঁ বল। আপনার মাইক অফ আছে?
না মাইক অফ হয়নি, আছে মাইক আছে, অফ নয় তো। সব কটা না এবার একদিন বেশ তারে ঝাড় খাবে। আমি বেরোনোর আগে বেরিয়ে চলে যাচ্ছে, দাঁড়া। বাঙ্গিটাকে দেওয়া যাবে না। সবাই কিছু ফন্ট, ভালো ভালো ফন্ট গুগল ফন্ট থেকে দেখে নামিয়ে রাখবি, ঠিক আছে? তবে ডিজাইন ঠিকঠাক হবে, না হলে কিন্তু ফন্ট খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাবে, যেটা আমার হচ্ছে। স্যার বলছি বাংলা ফন্ট তো ডাউনলোড করতে পারছি, ইংরেজি ফন্ট তো পাওয়া যাবে ভালো ভালো স্টাইলিশ বাংলা ফন্ট ফ্রিতে। ডাউনলোড করতে পারছিস কোথা থেকে? বাংলা ফন্ট অভিধান থেকে তো ডাউনলোড করছি, খুব ভালো ভালো ডিজাইন আছে আমার কাছে বাংলা ফন্টে, প্রচুর স্টক আছে। না বাংলা ফন্টের স্টক আমার কাছে নেই তো। আর বাংলা আছে, অ্যারাবিক আছে। বাংলা ফন্টের স্টক আমার কাছে নেই, দাঁড়া। এই ইংলিশ ফন্ট তো গুগল ফন্ট আর দা ফন্ট থেকে ভালো ভালো ফন্ট পাওয়া যায়। হ্যাঁ ইংলিশ ফন্টে গুগল ফন্ট আর দা ফন্ট থেকে ভালো ভালো ইয়ে পাবে। আর বাংলা লিপি ঘরও আছে, ভালো ফন্ট পাওয়া যায়। আচ্ছা এটা দেখ, তোর এইখানে মডার্ন লেখাটাকে স্লাইড একটু বড্ড জ্বালাচ্ছে তো। দেখ এই জিনিসটাকে আমি ধর করলাম এখানে, ঠিক আছে? এবার আমি চাইছি এর মধ্যে একটা লেখা সলিড থাকুক, একটা লেখা আউটলাইন থাকুক, জিনিসটা একটু অন্যরকম দেখতে হয়। স্ট্রোক দিবেন তাই তো? হ্যাঁ বল। স্ট্রোক দিবেন, হ্যাঁ স্ট্রোক দিবি, বাট কিভাবে একটা মানে ফিল কালারটা অফ থাকবে, ওটা আউট মানে ধর ইয়ে ফার্নিচার লেখাটাকে নিলাম, এখান থেকে আমি দিলাম স্ট্রোক, যে তুই ওয়ান স্ট্রোকের কালার হচ্ছে এটা হলো। এইবার এখান থেকে ফিলটা গিয়ে আমি 0 করে রাখবো, এরকম দেখতে লাগবে। দেখ এখানে দুটো অপশান আছে, একটা হচ্ছে ফিল, একটা হচ্ছে ওপাসিটি। যদি আমি ওপাসিটি কমাই, পুরো এফেক্ট সমেত যা আছে পুরোটা তোর কমবে। বাট যদি আমি শুধুমাত্র ফিলটা কমাই, তাহলে এফেক্টটা থেকে যাবে, শুধুমাত্র কালারটা দেখ হালকা হয়ে যাবে। তো যখনই কমাবি এরকমভাবে ওর ইয়েটাকে কমাই, এই ফিলটাকে কমাবি এরকম যখন এফেক্ট করতে যাবি। এটাকে 2 করে দে, ঠিক আছে? কি হলো, কি সলিউশন হলো? আমি কে, ওরাই তো করবে। একটাই বেশি ভালো লাগছিল। মুভি আমার কাছে আছে।
ম্যামের কাছে ডেস্কে রাখা আছে। কি আরে নোংরা। আরে এরম ভাবে জিনিসটাকে রাখ, তাহলে দেখ দেখ ঠিক আছে। এবার সেম এফেক্টটা এটার ওপর ফেলে দে। আদা দেখতে বাজে লাগছে, নর্মালি ঠিক আছে। আরে এই ধরনের জিনিসগুলো করে এবার নিচে এখানে তো টেক্সট বাকি ডিজাইনগুলো এখানে করবি। এখানেও চাইলে এই সাইডটাও চাইলে সেইভাবে ডিজাইন করতে পারিস, ঠিক আছে। তাহলে এবার তোরা করে আমাকে দেখাবি। হ্যাঁ বলছি, পরের দিন তাহলে ব্রোশিওর বানিয়ে দেখাতে হবে নাকি? হ্যাঁ, টপিক টপিক নিজের মতো সিলেক্ট কর, নিজেদের মতো সিলেক্ট করতে পারিস। না স্যার, আপনি একটা যে কোনো টপিক দেন না, ওইটার উপর আমরা প্রত্যেকে করি। কারণ যেগুলো আমি দেখালাম সেটার উপর প্ল্যান্টেশন আছে, তোর ধর ওয়াটারের যে ইয়ে ক্রাইসিস সেটার ওপর হতে পারে। আবার যদি কর্পোরেট হাউসের করতে পারিস, কোন একটা কর্পোরেট হাউসের করতে পারিস, এরকম বিভিন্ন আছে। তো সেটা কর না নিজেরা, কারণ পোর্টফোলিও তো বানাতে হবে। পোর্টফোলিও এইগুলোর ওপরেই বানাবি, ঠিক আছে। আচ্ছা ওকে তাহলে কর। ওকে আমি ভিডিওটা পাঠাচ্ছি। ওকে।